হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি, আর খুবই সিম্পল রেসিপি। আর এই রেসিপিটা হতে পারে ঈদের আগে কিংবা ঈদের পরের দিনের জন্য রেসিপি। চলুন মূল রেসিপিতে চলে আসি। প্রথমত এই মাছটাকে ধুয়ে খুব সুন্দর করে রেডি করে রেখেছি। অ্যান্ড আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর আমি এখানে দিব হাতের মুঠোর 1 মুঠ পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। আর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখনই এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আর এই দুটোকে আমি একসঙ্গে ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেন পুরোটা মশলা আমি এখানে এর মধ্যে দিয়ে দিব। এখানে পেঁয়াজ এবং রসুনটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়েছি। তো এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব মরিচের পাউডার দিয়ে দিয়েছি 2 চা চামচ থেকে একটু কম। মাছের মশলা দিয়েছি এখানে 3 চা চামচ। আর এখানে হলুদের গুঁড়া অবশ্যই ব্যবহার করা যাবে না, কারণ যেহেতু আমরা ইলিশ পোলাও রান্না করব। দেন এই মশলাটাকে আমি কষাতে থাকবো। তো কষানো হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব লবণ। তো কষানোর এক পর্যায়ে যখন তেলটা উপরে হয়ে আসবে, অর্থাৎ কষাতে কষাতে তেলটা একটু উপরের দিকে যখন ভেসে উঠবে, ঠিক তখনই কেটে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। তো একে একে মাছের পিসগুলো মশলার উপর আমি এখানে বসিয়ে দিব। আর মাছটা তুলনামূলকভাবে যেহেতু সফট, এটাকে খুব বেশি নাড়ানো যায় না। আর যেহেতু নাড়াতে গেলে হয়তো বা মাছের কিছু অংশ খুলে যায়, তো এটা মাছটা দেওয়ার পর আমি এখন ফাইনালি মাছ রান্না করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব পানি। পানিটা অ্যাড করব পরিমাণ মতো, খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। ইলিশ মাছ খুব বেশি একটা রান্না করা লাগে না খুব বেশি পানি দিয়ে, তাই পরিমাণ মতো আমি এখানে এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা অ্যাড করার পর আমি খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিব, কারণ মশলাগুলো নিচে পড়ে আছে, তো এগুলোকে একটু নেড়েচেড়ে দিব। দেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও ঢাকনাটা খুলে দেখলাম যে এটার পরিমাণ কতটুকু কমেছে। দেন ফাইনালি আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার মাছ রেডি। তো আমার এই মাছটা রান্না হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এক সাইডে রেখে দিব। দেন এখন আমি তৈরি করব পোলাও। পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পর একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নিব। পেঁয়াজটা একদম ব্রাউনে যখন হয়ে আসবে, ঠিক তখনই এর মধ্যে আমি চাল দিয়ে দিব। আর কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দেন ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল দিয়ে দিব। এখানে আমি চাল দিয়েছি 3 কাপ, মেজারমেন্ট কাপের 3 কাপ। মনে রাখবেন প্রতি কাপের জন্য 2 কাপ করে পানি দিতে হবে। যে মেজারমেন্ট কাপে আপনারা মেপে নেবেন চালটা, ঠিক সেই মেজারমেন্ট কাপেরই প্রতি কাপের জন্য 2 কাপ করে পানি ব্যবহার করবেন। তো আমি এখানে দিয়েছি 3 কাপ চাল। আর চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে রেখে। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব পানি। পানি এখানে আমি অ্যাড করেছি 6 কাপ। এখানে 6 কাপ ব্যবহার করেছি। আর যেহেতু এখানে আমি 3 কাপ চাল দিয়েছি, 3 কাপ চালের জন্য 6 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। দেন দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিব লবণ। এখানে আমি লবণ দিয়েছি 2 চা চামচ। লবণ দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। পোলাও হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেন ফাইনালি আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার পোলাও অলমোস্ট রেডি। তো লাস্ট মুহূর্তে আমি পোলাওটাকে উপর থেকে নিচে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার কারণ আমি এর মধ্যে ইলিশ মাছ 2টা লেয়ারে দিব। তো এখান থেকে আমি বাটিতে 3 ভাগের 2 ভাগে আমি বাটিতে তুলে রাখব। দেন তুলে নেওয়ার পর আমি এখন এটাকে সেট করব। সেট করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একে একে প্রত্যেকটা মাছ আমি এখানে এর উপর বসিয়ে দিব। এবং বসিয়ে দেওয়ার পর আর এখানে যে মাছের ঝোলটা থাকবে সেটাও এখানে এর মধ্যে দিয়ে দেব।
আর দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ ঘি দিয়েছি। ঘি দিলে হচ্ছে আলাদা একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। আর এর মধ্যে আবারও দিয়ে দিলাম আরও একটা লেয়ার, উপরে পোলাওগুলো আবার সমান করে সেট করে নেব। দেন সেট করে নেওয়া হয়ে গেলে আর যে বাকি অর্ধেক থাকবে, যে এক ভাগ থাকবে, সে এক ভাগটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। দেন এটার উপর আবারও মাছগুলোকে দিয়ে দিলাম আর মাছটাকে খুব সুন্দর করে সেট করে নিতে হবে। দেন দেওয়ার পর আমি এখানে আবারও 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর ফাইনালি আমি এখানে যে এক ভাগ পোলাও রয়ে গেছে, সে পোলাওটাকে এর উপরে আবারও সমান করে আমি সেট করে দেব। দেন সেট করা হয়ে গেলে আমি এটাকে ভাপে রাখবো 10 থেকে 15 মিনিট। আর এই হচ্ছে আজকের আমার রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।